আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, ওয়ার্ডপ্রেস লার্নিং বাংলাদেশে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এর আগের ক্লাসে আমরা যেগুলো শিখেছি তা আমরা ডকুমেন্টে যেয়ে দেখি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে যেটা ছিল। এর আগে আমরা এটা অনেক আগের। এর আগে আমরা এটাই আমরা ট্যাগ ইউজ কীভাবে করতে হয় অ্যান্ড কীভাবে করে লিঙ্ক আপ করতে হয়, আমরা লিঙ্ক আপটা শিখেছিলাম এর আগের ক্লাসে। সো আজকে আমরা শিখবো HTML এ কিভাবে করে অর্ডার লিস্ট দিতে হয় অ্যান্ড আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কত ধরনের হয় টাইপ আমি দেখাবো আপনাদেরকে। এগুলো হলো অর্ডার লিস্টের কাজ। আর আনঅর্ডার লিস্ট এটা ছোট হাতের হবে। সো এগুলো অর্ডার লিস্টের আর এগুলো আনঅর্ডার লিস্ট, আপনারা দেখে নেন একটু। সো আমি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি কাজে যাই সরাসরি। সো আমরা HTML আমাদের ওয়ার্কে যাব। ওয়ার্কে গিয়ে আমরা লিঙ্ক আপ কীভাবে করতে হয় আমরা ওটা শিখেছিলাম। ইন্ডেক্সে আমরা যদি ব্রাউজারটা লগ ইন করি সো দেখতে পাবো যে আমাদের আগের কাজগুলা কীভাবে করে মার্কিং করতে হয়, লিঙ্ক আপ করতে হয়, এগুলো আমরা করেছি। সো এখন আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট শিখব। অর্ডার লিস্ট কীভাবে করতে হয়। সো আমরা এই ইন্ডেক্সটা অনেক বেশি ভরপুর লাগতেছে, তো আমরা ইন্ডেক্সে কাজ করব না, আমরা অ্যাবাউটে কাজ করব আজকে। about.html আমরা নোটপ্যাডে ওপেন করব অ্যান্ড about.html আমরা কাজ করব। about.টাকে রানিং করে দেখি ক্রোমে, দেখুন এতটুকু আছে। সো আমরা এখানে নিচে আমাদের কাজটুকু করতে পারবো, এটা এত বেশি ভরপুরও নাই। তো আমরা নোটপ্যাডে যাই অ্যান্ড আমরা নিচের দিকে যাব। আমরা বডি ট্যাগে পি ট্যাগের কাজের শেষে যাব, এই প্যারাগ্রাফের নিচে আমরা কাজ করব। সো প্যারাগ্রাফের নিচেই আমরা নোটপ্যাডের প্যারাগ্রাফ শেষে তারপর আমাদের কাজ। তো আমরা প্রথমে একটা হেডিং দিয়ে রাখি, H2 Ctrl E। হেডিংটা হবে দিস ইজ অর্ডার লিস্ট। এটা অর্ডার লিস্ট। Ctrl S দিয়ে সেভ দেবো অ্যান্ড ব্রাউজারে যদি যাই দিস ইজ অর্ডার লিস্টটা দেখব। অর্ডার লিস্ট, তো আমরা অর্ডার লিস্টকে সাধারণত OL দিয়ে প্রকাশ করা হয়। Ctrl E Ctrl Z, এটা মাঝখানে স্পেস দিয়ে আমরা এন্টার দেব। এন্ড আমরা অর্ডার লিস্টের ভিতরে কিছু
লিস্ট দেবো এলআই কন্ট্রোল ই। লিস্ট আমরা দিতে পারি, কিছু লিস্ট আমরা রাখবো নিজের মতো করে। সাপোজ আমি জাস্ট দেখাই কম্পিউটার, তারপরে এলআই কন্ট্রোল ই, মনিটর। এটাকে আমি সেম ভাবে যদি নিতে চাই নিচে, তাহলে কন্ট্রোল ডি দেব। কন্ট্রোল ডি দিলেই আমি এখানে সাইডে নিয়ে যদি কন্ট্রোল ডি দেই, তাহলে সেম লেখাটাই নিচে শো করবে। সো আমার অতিরিক্ত লিখতে হচ্ছে না। দেখা যাচ্ছে এখানে কম্পিউটার দুইবার আসছে, আমরা জাস্ট লেখাটা চেঞ্জ করব। এখানে আমি দিয়ে দিলাম মাউস, মনিটর, পিসি। এসব লেখাগুলোকে আমরা অর্ডার লিস্টের মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। সো কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিই, ব্রাউজারে যদি যাই তো আমরা দেখতে পাবো ডিফল্টভাবে 1 2 3 4 এই জিনিসটা এসেছে। 1 2 3 4 আমরা কিন্তু লিখিনি, 1 2 3 4 এইভাবে ডিফল্টভাবে আসছে। তো এটা আমাদের ওএল এর কারণে আসছে। আর ওএল এর আমি যে ওয়ার্ডপ্রেস দেখিয়েছি যে এখানে অর্ডার লিস্টের কয়েকটা টাইপ, এখানে দেখুন টাইপ এ, টাইপ বড় হাতের, টাইপ বড় হাতের আই অ্যান্ড ছোট হাতের আই। সো এগুলা লিখলে কি হয় আমরা যদি একটু দেখি। তো আমরা এটা কীভাবে লিখবো, ওএল এর এখানে টাইপ লিখবো, টাইপ লিখে সরি আমি এখানে ভুলে দিয়ে ফেলেছিলাম। তো এখানে যদি আমরা বড় হাতের এ দিই তাহলে দেখেন কি হয়, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম অ্যান্ড ব্রাউজারে যদি যাই, যদি রিলোডটা দিই, দেখুন সব ক্যাপিটাল বড় হাতের এ আসছে অ্যান্ড কম্পিউটার মাউস ABCD হিসাবে আসছে। আমরা চাইলে এটাকে স্মল লেটার দিয়ে দিতেও পারি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম অ্যান্ড ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এই দেখুন ABCD ছোট হাতেরগুলো আসছে। আমরা আই লিখলে কি হবে, বড় হাতের আই লিখলে কি হবে, ওই যে বড় হাতের আই ছোট হাতের আই লিখলে কি হবে আমরা এটা দেখি। অর্ডার লিস্টের কাছে এটা, এই যে ছোট হাতের আই লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম অ্যান্ড এইটা দেখুন এই যে রোমান সংখ্যা আসছে, ক্যাপিটাল স্মল রোমান সংখ্যা যেটা এটা আসছে। তো আমরা এখন বড় হাতের আই দেব, বড় হাতের আইটা দিলাম অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম অ্যান্ড এখন দেখুন, এখন আমরা রিলোড দিই, দেখুন সব বড় হাতের আসছে রোমান সংখ্যা। সো আশা করি আমরা অর্ডার লিস্টার কাজটা বুঝে গেছি। এখন আমরা আনঅর্ডার লিস্টেরটা শিখব। সো আমরা আনঅর্ডার লিস্টের জন্য একটা হেডিং দিই, কন্ট্রোল ই, আনঅর্ডার লিস্টের সম্বন্ধে দিস ইজ আনঅর্ডার লিস্ট, সো আনঅর্ডার লিস্ট সেভ দিলাম। এখন ব্রাউজারে আনঅর্ডার লিস্ট, দিস ইজ আনঅর্ডার লিস্ট। সো এখানে আমরা যদি আনঅর্ডার লিস্টটা লিখি, আনঅর্ডার লিস্টকে কি দ্বারা প্রকাশ করা হয় বলুন তো, কমেন্ট সেকশনে লিখবেন যারা পারেন। আর আনঅর্ডার লিস্টকে সাধারণত UL দ্বারা প্রকাশ করা হয়, UL, কন্ট্রোল ই, আনঅর্ডার লিস্ট UL। আর ভিতরে লিস্ট LI, লিস্টটা সব জায়গায় ঠিক থাকবে, লিস্ট তো লিস্টই। সো এখানে আমরা লিস্ট দিলাম করিম, কন্ট্রোল ডি দিলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে নিচে অটোমেটিক, আমার কিন্তু শর্টকাট হয়ে যাচ্ছে সব। করিম, রহিম, ফাহিম, শাফিম। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ দিই, এখন যদি ব্রাউজার রিলোড দিই, সো আমরা দেখতে পাচ্ছি এখানে ডট চিহ্নটা আসছে। সো এটা একটা ডিফল্ট মাধ্যম, যার কারণে আমরা কোনো টাইপ দিইনি, যার কারণে এটা ডট আসছে। সো আমরা চাইলে আরও চেঞ্জ করতে পারবো। আমাদের অর্ডার লিস্টে যেটা দেখেছি, সো
সো আনঅর্ডার লিস্টেও সেইভাবেই, কিন্তু এখানে আমাদেরকে সার্কেল লিখতে হবে। ডিফল্ট যা আসছে, সো ডিফল্ট আমরা, আর নান আছে, স্কোয়ার আছে। সো আমরা লিখে দেখি কী হয়। নোটপ্যাডে যাই, গিয়ে আমরা যদি এখানে টাইপ লিখি, টাইপ সার্কেল লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গিয়ে অ্যাবাউট HTML-টা রিলোড দেবো, অ্যান্ড দেখুন সার্কেল হয়ে গেল। এখন আমরা যদি এখানে নান দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, অ্যান্ড ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, দেখুন কোনো কিচ্ছু নেই, ডটও নেই। ডিফল্টভাবে কিন্তু ডট থাকে, কিন্তু নান দিলে কিচ্ছু থাকে না। আশা করি বুঝতে পারছেন। আরেকটা আছে স্কোয়ার, SQUARE স্কোয়ার, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, অ্যান্ড এটাকে যদি আমরা রিলোড দিই, দেখুন এটা স্কোয়ারভাবে আসছে। আশা করি এই অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টটা আপনারা বুঝতে পারছেন। সো আনঅর্ডার লিস্টে অর্ডার লিস্ট ঢুকাতে পারবো, অর্ডার লিস্টে আনঅর্ডার লিস্ট ঢুকাতে পারবো। আচ্ছা, আমি তারপর দেখিয়ে দিই কীভাবে করতে হবে। সো এই যে এটা আনঅর্ডার লিস্টে আমরা যদি অর্ডার লিস্ট ঢুকাতে চাই, তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, লিস্টের ভিতরে ক্লিক করতে হবে। লিস্টের এই যে করিমের এখানে আমি ক্লিক করলাম, এখন এখানে আমি একটা গ্যাপ নিলাম, করিমের এখানে কন্ট্রোল জেড দিয়ে আমরা ফেরত পাবো। যদি আমাদের ভুল হয়ে যায়, কন্ট্রোল জেড দিলে আমরা ফেরত পাবো। তো আমরা এই মাঝখানে আমরা এই যে এই লিস্টটা, অর্ডার লিস্টটা ঢুকিয়ে দেবো। সো আমরা এই অর্ডার লিস্টটা যদি আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড এটাকে যদি আমরা করিমের ভিতরে এখানে ঢুকিয়ে দিছি, অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দেই, এটাকে আমরা সাজিয়ে রাখতে পারি যাতে বুঝতে পারি যে কোনটার ভিতরে কি আছে। এটাকে আমরা একটু ভিতরে নিয়ে নিই, তাহলে বুঝতে পারবো, যে না হলে কিন্তু আমাদের মাথা আউলিয়ে যাবে যে কোনটা কি করলাম। এখন OL মানে অর্ডার লিস্ট। আমি যে করিমের ভিতরে অর্ডার লিস্ট ঢুকিয়েছি, এটা যাতে বোঝা যায়, তার জন্য আমি এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। সো কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর যদি আমি ব্রাউজার রিলোড দিই, তাহলে দেখতে পাবো করিমের ভিতরে আমি অর্ডার লিস্টটা ঢুকিয়ে দিচ্ছি, আনঅর্ডার লিস্টের ভিতরে অর্ডার লিস্ট ঢুকিয়ে দিচ্ছি। সো এইভাবে আরও অনেক কিছু করা যাবে। আনঅর্ডার লিস্ট আবার অর্ডার লিস্টের ভিতরে ঢোকা যাবে, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে, এভাবে করে অর্ডার লিস্ট কীভাবে করতে হয়, আনঅর্ডার লিস্ট করতে আপনারা আশা করি বুঝতে পারছেন। আর এর আগের ভিডিওগুলো ভালো করে দয়া করে শিখে নেবেন, কারণ এগুলো আমাদের নেক্সট ক্লাসগুলো যত বাড়ছে তত কঠিন হতে যাচ্ছে। সো আগের ক্লাসগুলো ভালো মতো করবেন, তারপরে এই ক্লাসে আসবেন। আর আমি অনেক কিছু আছে শর্টকাট বলি, সব আপনারা মানে টেনে দেখবেন না, একবারে ফুল ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। টেনে দেখলে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, শর্টকাট আছে, এগুলো বুঝতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।